হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। অতটা ভালো নেই, কথা শুনে বুঝতে পারছো। তো সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে এসে খুবই ক্লান্ত লাগছিলো। গরম মানে ক্লান্ত বলতে প্রচণ্ড গরম লাগছে আজকে। তো এই যে বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম একটু বাঁধাকপি, তারপরে এই যে শসা, লঙ্কা, আদা, টমেটো আর নিয়েছিলাম এই যে পুঁইশাকের মুচুরি। তো এটাকে তো আমি পুঁইশাকের মুচুরি বলে থাকি। তো তোমরা কে কে বলো কমেন্টে জানিও। আর এই যে পটল নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে আলু। তো মানে গলাটা এত পরিমাণে বসে গেছে না, কি বলবো, কথা বলতেও পারছি না, কেমন কেমন শোনাচ্ছে নিজের কথা নিজেরই। তো এই যে মাংস নিয়েছিলাম, মাছ মাংস দুটোই নিয়েছিলাম। তো যেহেতু গরম পড়ে গেছে, তো গরমে বাজারে অত ঘন ঘন যেতে ভালো লাগে না। তো তার জন্য আমি ভাবছি এই সপ্তাহে আর বাজারে যাব না। বাড়ির উপর যদি আর মাছ আসে তাহলে মাছ নেব, না হলে যা সবজি আছে তাই দিয়ে এই সপ্তাহটা চালিয়ে নেব। তো এই যে রান্নাবান্না করে মানে যখন খেতে বসছিলাম তখন তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করলাম। এই যে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম আর এই যে পুঁইশাকের মুচুরিটা ভেজেছিলাম। তো মেয়ে আগেই খেয়ে নিয়েছে, পুঁইশাকের মুচুরিটাও খুব পছন্দ করে, তো ও খেয়েছে আর আমার জন্য একটুখানি রেখেছে। তারপরে এই যে বিকালে খাওয়া দাওয়া করে বিকালে এই যে যাচ্ছিলাম একটু, আমার মেয়ে কিন্তু খুবই খুশি, তোমরা দেখতেই পাচ্ছ, ও কিন্তু খুবই খুশি। আমি আমি খুশি ছিলাম কিন্তু অতটা নই, মানে ও মামা বাড়ি যাচ্ছে বলে যতটা খুশি, আমি কিন্তু অতটা খুশি নই। কারণ যেখানে মা বাবা কেউ থাকে না সেখানে যেতে মানে ভালোও লাগে না। তো এই যে বাড়িতে চলে এসেছি। তো যাওয়ার পথে তোমাদেরকে দেখাতে পারিনি। তো বাড়ি এসে এই যে মেয়ে আসার পথে একটু কেক নিয়েছিল। তো ওই যে পিস করে রাখা যে কেকটা হয় না ওইটা, তো ওই যে কেকটা খাচ্ছে আর বলছে মা খুব ভালো খেতে, তুমি একটু খাও। আমি বলছিলাম না, ও কিন্তু ক্রিম খেতে মানে কেকের থেকে ক্রিম খেতে খুব পছন্দ করে। তো ক্রিমটাই আগে ও আঙুলে লাগিয়ে ক্রিমটা চেটে খাচ্ছিল। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়ে ওকে ঘুমোতে বলেছি, আর ও হয়তো এত সময় ঘুমিয়ে পড়েছে। আর আমি এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সকালে, তো সেটাকে এখন গুছিয়ে নিচ্ছি। ভেবেছিলাম আর আগেই গুছিয়ে নেব, কিন্তু হলো না, কারেন্টটা চলে গিয়েছিল সন্ধ্যার দিকটায়। তারপরে একটু শুয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এত পরিমাণে ঠান্ডা লেগে গেল কেন সত্যি আমি বুঝতে পারছি না। তোমাদের হয়তো মনে হতে পারে যে কেমন কথা বলছে, কেমন শোনাচ্ছে, কিন্তু কী করবো বলো, ঠান্ডাটা লেগে গেলে। তো তারপরে এই যে সব জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপরে এই যে ঝুড়ির ভিতরে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। তো মেয়ে যখন যেটা লাগে তখন সেটা টেনে টেনে নিয়ে নেয়, তো তারপরে আবার এলোমেলো হয়ে যায়, সেইগুলোকে এই যে এখন আবার গুছিয়ে নিতে হচ্ছে। এই যে কিছুদিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগতো, তো যখন পড়তে যেত তখন এই শীতের এই বড় হাতের এই দিয়ে গেঞ্জিগুলো পরিয়ে দিতাম। তো এখন যেহেতু গরম পড়ে গেছে তো ওইগুলোকে সরিয়ে রেখে দেবো, তুলে রেখে দেবো, এইখানে রাখবো না। তো এই যে যেগুলো আমার সবসময় ব্যবহার করি সেইগুলোকে আমি ঝুড়ির মধ্যে রেখে এই যে ঢেকে রেখে দিয়ে আসলাম। আর এই যে শাড়ি যেগুলো আমার লাগবে না সেগুলো আমি তুলে রেখে দিচ্ছিলাম। এই যে তো এই তো হয়ে গেছে, প্রায় সব কমপ্লিট হয়ে গেল জামা কাপড় গুছানো। ওই যে বললাম না যে মেয়ে হয়তো এত সময় ঘুমিয়ে পড়ছে, তো সত্যি ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর এই যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।